হ্যালো, গুড ইভিনিং। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি, কারণ একটা জায়গায় একটু বেরোবো আমি আর আমার হাজব্যান্ড। তো চলো বেরোই। ওই কি হয়েছে? বাবা নিয়ে যাচ্ছে না ঘুরতে? কি দেখছিস? লাইট দেখছিস? কোন লোক সিরিয়াল করে? আমাদের এখান থেকে সব সিরিয়ালের লোকজন যায়। কি করবি তুই? সিরিয়াল করবি? অ্যাক্টিং করবি? কি করবি? টাটা, চলে গেলাম, টাটা। এই যে বাবা, টাটা টাটা। এখন পাত্তা দিচ্ছে না, এরপর একটু বড় হোক। চিনতে পারছিস না নাকি? চশমা পরে আছি। এই যে দেখ, এই যে ধরবে তুলসী গাছ। কি বুঝতে পারছিস? ঘুরতে যাচ্ছি। টাটা। এই দেখ হেলমেট, টাটা। ব্যাস এই বেরিয়ে পড়লাম। ওকে ছেড়ে আসতে ভালো লাগছিল না একদমই, কিন্তু বাইকে যাব তো, সন্ধে হয়েছে, এই জন্যই একটু নিয়ে বেরোলাম না। তো যাচ্ছি হচ্ছে একটু কালীঘাটে। আর ব্লগটা যেই সময়কার শেয়ার করছি সেই সময়টা ছিল নভেম্বর মাসের প্রথম সপ্তাহ। কালীঘাটে যাওয়ার বিশেষ কোনো কারণ নেই। বিয়ের সময় যেই শাখা পলাটা পরতাম সেটা তো 1 বছর টানা পরে ওটা তুলে রাখা দেওয়া আছে, তো ওটা একদমই রাফ ইউজের জন্য বের করি না। এতদিন ধরে সামলে রেখেছি, ওটা সারা জীবন সামলেই রাখবো। তো একটু শাখা পলা নেওয়ার জন্যই কালীঘাটের দিকে যাওয়া। তো এই প্রায় পৌঁছেই গেছি। এখন আমরা এই রাসবিহারী মোড়টা ক্রস করলাম, আর ওই দূরে দেখা যাচ্ছে স্কাইওয়াক। স্কাইওয়াকটা সবে শুরু হয়েছে, কিন্তু আমরা আজকে স্কাইওয়াক নেব না, যেহেতু মন্দিরে যাব না। স্কাইওয়াক থেকে আগেই বাদিক নিয়ে নিলাম। স্কাইওয়াকটা উপর থেকে দেখতে কি সুন্দর লাগছে, তো একদিন নিশ্চয়ই আসবো। আর আসার সময় তো তোমাদেরকেও নিশ্চয়ই দেখাবো কীরকমভাবে যেতে হয়। হয়তো তোমরা অনেকেই এটা ঘুরেছো, কিন্তু আমার এখনও ঘোরা হয়নি। তো চলে এসেছি শাখার দোকানে, যেখানে একদমই নর্মাল শাখা কিনবো, সেই জন্য বড়ো কোনো দোকান থেকে নিচ্ছি না, একদমই নর্মাল একটা দোকান থেকে নেব। তো এত কালেকশন শাখার দেখে আমার এত ভালো লাগছিল, তো দেখি কোনটা নেওয়া যায়। খোলা পড়া করবে না, একটু ছোটই পড়বে? না না, খোলা পড়া করবো। তাহলে একটু বড়। হ্যাঁ, এটা ঠিক আছে। তারপর অনেক বড় না, একটু ছোট দিয়ে দেবো। একটু ছোট দাও না, ডিজাইনটা আমি একটু দেখবো। সাইজটা দেখে একটু ছোট দাও, এটার পর আগের সাইজটা। একটু ছোট। আর কিছু নেই? এটা এইটা এইটা তো বিয়ের সময়। এইটা খুব পছন্দ হয়েছে, এত সুন্দর সুন্দর ডিজাইন, মনে হয় যেন বেশ কয়েকটাই নিয়ে নিই। তো আমি দুটো সেট নিলাম। একটা এইগুলো একটু নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু দাদা বললেন যে এইগুলো অতটা ভালো হবে না, তো আপনাকে আমি যেগুলো দিচ্ছি সেটাই ভালো। তো একটা নিলাম এইটা, আর আরেকটা নিলাম, কোথায় রাখলাম, এই যে এখানে রেখেছি। আরেকটা হচ্ছে এইটা। তো এই দুটো সেট শাখা, দুটো শাখার ডিজাইনই আমার খুব পছন্দ হয়েছে। তো একটুখানি দাদাকে বলি একটু পরিয়ে দেখাতে। দুটো পড়লে আপনার একটু অসুবিধা আমার হয়। এটা টাইট লাগছে মনে হচ্ছে। এটা যেটা আগেরটা ওটার থেকে এটা একটু ছোট সাইজ। আপনি তো সুন্দর পরে দিচ্ছেন, আমার পড়তে তো অবস্থা খারাপ হয়ে যাবে। এটা এই সাইজটা দেখতে ভাল লাগছে, কিন্তু পরে থাকলে ভাল লাগে সেটা। এক সাইজ, হ্যাঁ আমি তো খোলা পড়া করব। আমি তো পরে দিলাম, আপনি একা পরে। হ্যাঁ আপনি পরে দিলে তো এত আরামসে ঢুকে যাচ্ছে, সাবান দিয়ে ঢুকে যায়, কিন্তু বাবা টাকা তো রিস্ক নিয়ে লাভ নেই। না না, শাখা বড় পড়াই ভালো। বাবা ফুলে গেল হাতটা পুরো। তো যেটা পছন্দ হয়েছিল সেটার সাইজটা ছিল না, এই জন্য অন্য আরেকটা নিলাম, একই রকম দেখতে অনেকটা। তো এখানে দুটো কালো রঙের হাতের ব্যান্ড নিচ্ছে, ওর এই ব্যান্ডগুলো পরতে খুব পছন্দ, ভালো লাগে এগুলো পরতে, নিচ্ছে। তো সেইটুকুনি শপিংয়ের জন্যই বেরিয়েছিলাম। এবার হয়ে গেছে কেনাকাটি, এবার যাই, বেরোই। সেটাই কত ময়লা ছিল। একদিন আসবো। হ্যাঁ, স্কাইওয়াকটা ঠিক আছে, এই 9 মাসে 6 মাসে একবার করে কিনি। ব্যাস শাখা কেনা হয়ে গেছে, কিন্তু এতদিন পরে বেরোলাম,
তো ইচ্ছা করছিল একটুখানি ঘুরতে, বেশি সময়ও ছিল না, কারণ কখনও উঠে পড়বে, ঘুম পাড়িয়ে এসছি তো কখন উঠে পড়বে তার ঠিক নেই। কিন্তু একটুখানি খাওয়া দাওয়া না করলেই নয়, বেরিয়েছি আর খাবো না এটা হতেই পারে না। তো আমরা এখন এসেছি একটু গোল পার্কে। এই গোল পার্কের মোড়ের বাদিকেই একটা দোকান আছে, দোকানটার নাম তোমরা সবাই দেখবে সম্রাট। তার ঠিক পাশে একটা দোকান আছে নর্থ ইস্ট কিচেন, তো সেখানেই আমরা এসেছি, সেখান থেকেই একটা নতুন কিছু ট্রাই করব। তো দেখি কি খাওয়া যায়। তো আমরা নিয়ে নিয়েছি ওয়ন্টন, সুপি ওয়ন্টন। তো ওয়ন্টনটা কিছুই না, নুডলস, তার সাথে একটু স্যুপ, তার সাথে মোমো, এটাই হচ্ছে ওয়ন্টন। তো খুব ভালো খেতে ছিল ওয়ন্টনটা। তার সাথে চিকেন মোমোও নিয়েছিলাম, কিন্তু চিকেন মোমোটা অতটা ভালো ছিল না, মোটামুটি একটু, টেস্টটা অতটা ভালো ছিল না। স্যুপটা একদমই পুরো ওয়াটারি ছিল, তো একদমই ভালো লাগেনি স্যুপটা। তো ব্যাস খাওয়া দাওয়া করে এই ব্যাপার বেরিয়ে পড়লাম। রাস্তায় এতদিন পরে যেতে এত ভালো লাগছে, আর নভেম্বরের সবে শুরু, একটু একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। আর দেখো এখানে কি বাজছে, কোনো একটা পুজোর প্রসেশন ছিল, ভাসানের জন্য তারা রেডি হচ্ছিল। তো ব্যাস বাড়িতে চলে এসেছি, এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে একটু চা কফি খেয়ে চলে এসেছি রান্নাঘরে। আজকে বানাচ্ছি একটু পরোটা আর দুপুরে চিকেন ছিল, চিকেন কষা আর পরোটা খাবো রাত্রিবেলা। তো পরোটাটা মোটামুটি ভালোই হয়েছিল, কারণ ঘি দিয়ে ভাজছিলাম। তো খাওয়া দাওয়ার পরে আমরা চলে এসেছি মা আর ছেলে মিলে নাইট রুটিনটার জন্য। নাইট রুটিন আর কিছুই না, ওর ডাইপারটা আমরা চেঞ্জ করার পরে ওকে একটুখানি ময়শ্চারাইজার মাখাবো আর ওর সাথে একটু খেলবো। দেখো কি শুনছে, আমি কি জানি না কি বলছিলাম ওকে, গানই করছিলাম। ও গানটা খুব ভালো, মানে ভালোভাবে পছন্দ করে। টিভিতেও যখন গান হয় ওর ঠিক মানে গানের আওয়াজটা শুনলেই এইদিকে তাকাবে, টিভির দিকে। এটা ওর পছন্দ, গানের মনে হয় খুব পছন্দই করে ও গানটাকে। তো এই ওর সাথে একটুখানি আদর করছি, ওকে একটুখানি চটকাচ্ছি রীতিমতো। দেখো কীরকম করছে আমাকে দেখে। তো এই আর কি, না আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। আজ তাহলে আসি, তোমরা সবাই খুব ভালো থেকো, আর আমার ব্লগটা কেমন লাগছে অবশ্যই বলো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো ইউয়ান চলো গুড নাইট বলে দাও। গুড নাইট, হ্যাভ আ সুইট ড্রিম এভরিওয়ান।